সো গাইস গুড মর্নিং বন্ধুরা। এখন একটু বেরোতে যাচ্ছি। রাজীবদা সোনাইদাকে বেরিয়ে গেছে, আমাকে ফোন করেছিল, ওরা পণ্যশ্রীর দিকে গেছে। আমি বেরোবো একটু পরে, মানে এখনই বেরোচ্ছি। ওরা আগে বেরিয়ে গেছে, আমাকে ফোন করলো, যাচ্ছি এখন। চলো দেখা যাক কোথায় যাব। সোনাই আমাকে ফোন করছে, ফোনটা একটু রিসিভ করে নিই। চলো যেতে যেতে দেখা হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমি এখন রাজীবদা আর নানুদা বলছি। সোনাই দাঁড়িয়ে আছে টুলুদার অফিসের ওখানে, মেন তাড়াতলার মোড়ে। আমি একটুখানি যা পেট্রোল ভরবো না, আমি একটু এয়ার প্রেশারটা চেক করাবো তাড়াতলার ওখান থেকে। তারপরে গাড়িতে তেল আছেই মোটামুটি। জয় মা, মন্দিরে বিপত্তারিণীমার পুজো হচ্ছে। ও কি গরম ভাই, প্রচুর গরম। কতদিন পর ব্লগটা নিয়ে বেরোচ্ছি, অনেক দিন পর ব্লগ করছি। লাস্ট ব্লগটা করেছিলাম হয়তো 32 বিলের, এরপরে করাই হয়নি আর। তো অনেক দিন ধরে ভাবছিলাম কোথাটা যাবো, কলকাতাটা যাবো, ওই জন্য সময় উঠে পাচ্ছিল না। তাই তো আজকে যখন একটুখানি সুযোগ আছে তো যাবো না কেন। রাজীবদা আমি একটুখানি খেলার বুটটা নিয়ে দোকানে বেরিয়েছিলাম, আর ফোনটা ঘরে চার্জে ছিল। তাই রাজীবদা সোনাই সবাই আমাকে ফোন করেছে। আর সোনাই কাজে বেরিয়েছিল, আর রাজীবদা একটু কোথায় যেন গেছিলো পণ্যশ্রীর দিকে, ওই জন্য আমাকে ফোন করেছিল। আমাকে পাইনি বলে বেরিয়ে গেছে। পরে সোনাই আমাকে ফোন করেছে, বলছে ভাই রাজীবদাকে পেয়েছি, তুই চলে আয়। বলছি পেয়েছিস মানে বুঝলাম না। বলছে আয় না, মালটাকে পণ্যশ্রীর সামনে ধরেছি, তুই চলে আয়, আমরা একসাথে কোথাও যাবো। বললো কোথাও চাঁদনি যাবে। আর আমি একটু গোপ্রোটা জিজ্ঞেস করতে যাবো, দাম কত, কিনতে না পারি দামটা একটু জিজ্ঞেস করতে যাবো। মাই স্পিকারগুলো কত টাকা দাম হতে পারে। তো চলো কী হবে না হবে আমি এখনও নিজেও জানি না, গেলে জানতে পারবো। আমি এখন বাটারমো এসে গেছি। সিগন্যাল পড়েছে, আমার সাথে কোনো শত্রুতা আছে। যখনই আছে সিগন্যালটা পড়ে, একদিনও সিগন্যাল খোলা পেলাম না আমি। তো ওখানে করে উঠছে, সিগন্যালটা খুলে দিই খুব ভালোভাবে, তাড়াতাড়ি করে। ওরা দাঁড়িয়ে আছে আমার জন্য অনেকক্ষণ ধরে। আরে নাই দেখ একটু যাবো। মোটা হাসছো, এই তো যাচ্ছি, এতেই যাচ্ছি, মেট্রো গেলেই যাচ্ছি। আরে মোটা তোমার হচ্ছে অফিস আছে। হ্যাঁ মুখে কি উঠেছে? সারা কেন চলছে তালা? তারা কোথায় যাচ্ছে কিনতে নাকি? ও আচ্ছা আচ্ছা, টাটা। তোমার হচ্ছে তোমার অফিসে গিয়ে দাদা না। হঠাৎ করে আমি ক্যামেরা করতাম না, ওয়েদারটার জন্য আমি শুধু চালু করলাম ক্যামেরাটা। আর সাইড দিয়ে দেখো সুন্দর দুটো গার্ডওয়াল লাগানো, কত ভালো লাগছে দেখতে। আর ওয়েদারটা ভাবতে পারিনি এরকম ওয়েদার পেয়ে যাবো। দারুণ ওয়েদার, দারুণ। আর এরকম ওয়েদারে বাইক চালাতো সত্যি সুন্দর লাগে খুব। থ্যাংক ইউ সোনাই ভাই ফোন করে ডেকে নেওয়ার জন্য। আর ভাবতে রাখছি যাতে বৃষ্টিটা না নামে, বৃষ্টিটা নামলেই কেলো হয়ে যাবে পুরো, ঘরটা পুরো মেচা কর। এই বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি, বললাম বৃষ্টি যাতে না পড়া, বৃষ্টি এদিকে পড়তে আরম্ভ করে দিয়েছে ঘুরি ঘুরি। জানি না কী হবে, বৃষ্টি ঠাকুরকে রাখছি যাতে না পড়ুক, না পড়লেই ভালো। পুরো ভিজে ভিজে তাহলে ঘুরতে হবে, আর ভিডিওটাও করতে পারবো না সেরকমভাবে। এই হাওয়া দিয়ে দাও না দাদা, হাওয়া দিয়ে দাও না, হাওয়া দিয়ে দাও না, হাওয়া। তো আমি এখন তাড়াতলার সামনে চলে এসেছিলাম। রাজীবদা আর সোনাই দাঁড়িয়ে ছিল আমার জন্য। আমি গ্লাস করে এসেছি বলে রাজীবদা বলছে তো সেজেগুলো এসছিস কেন? তো আমি জানি না ওই যে ওরকম করে এসছে, হাওয়াই চপ্পল বা কিছু পরে, তোমরা দেখতেই পাবে। দেখতে পাবে সোনাই পুরো অফিসের ড্রেস পরে অফিসে কাজে বেরিয়েছিল, আর রাজীবদার চপ্পল পরে বেরিয়ে গেছে পুরো। তো ওদের পিছন গেলেই আমার কথা ছিটবে। তো জ্যামটাও সেরকম পড়েছে, ভিড়টা। ওদের পিছন যাওয়া যাবে না, পুরো কাদায় ভর্তি হয়ে যাবে পুরো। সিগন্যাল পড়ে আছে গাইস বৃষ্টিতে। ও
জ্যামটাও পড়েছে ভাই, বৃষ্টির জন্য এরকম জ্যাম হয়েছে নাকি? শনিবার এরকম জ্যাম ভাই ফার্স্ট টাইম আমার। শনিবার সকালবেলা যদি এরকম জ্যাম হয় তাহলে কী বলবো, এত জ্যাম। এক্ষুনি শোনাই দিয়েছিল ঢুকে। ও জ্যামটা দেখো, জ্যামে এরকম পেন্সিল নিয়ে চালাতে গেল না ভাই, হেভি ফাটে হেভি। শোনাই ভাই আমাদের থেকে একটু হারিয়ে গেছে, ও চাঁদনিটা চেনে না, ওই জন্য একটু পিছনে পড়ে গেছে। তো ওই জন্য আমরা চিড়িয়াখানার সামনে গিয়ে দাঁড়াচ্ছি। রাজীবদা ফোন করেছিল ওকে, বললো তোরা চিড়িয়াখানার সামনে গিয়ে দাঁড়া, আমি যাচ্ছি। তো এখন আমরা চিড়িয়াখানার সামনে যাচ্ছি, আর রাস্তাটা একটু ফাঁকা পেয়েছি এখন। এত জ্যাম আর ভয় লাগছে বৃষ্টিটা না নামে, পুরো অন্ধকার করে এসছে। গাড়ি চালাতে ভালো লাগে, বাট অন্ধকারটা করে এসছে তো ভয়ও লাগে। বৃষ্টিটা নামলে না পুরো মেঘাকার করে দেয় পুরো। বৃষ্টিতে গাড়ি চালানো খুব রিস্ক হয়ে যায়। রেন ড্রাইভ ভালো, বাট নট সেফ রেন ড্রাইভ। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে রাজীবদা সবসময় থাকে, অলওয়েজ রাজীবদা আমার সামনে থাকে। তো এখনও সামনে, আমরা এখন চিড়িয়াখানার সামনে গিয়ে দাঁড়াবো। আর রাজীবদা কোনো যদি কাদা জালের ওপর দিয়ে যাচ্ছে, তো আমার গাড়িটা সামনেটা পুরো ভরে গেছে মঠঘাটের সামনেটা, ওই জন্য পিছনে যাচ্ছি। ওরা আমি অনেকটাই পিছনে যাচ্ছি, সামনাসামনি করে যাচ্ছি না, পুরো গায়ে আমার কাদা ছিটকে ভর্তি হয়ে যাবে। আর আলিপুর চিড়িয়াখানার এদিকে এলে এই রোডটা আমার এত সুন্দর লাগে কর্নারিংয়ের জন্য, দারুণ রোড দারুণ। তো এসে কাগারি রোডের মতন ফিল পাওয়া যায়। এখানে রোড যেমন কর্নারিং করে না, রাজীবদাও পিছনে কর্নারিং করতে আসছে, তো দারুণ লাগে দারুণ। আমি তো এই রোডটা এলে কর্নারিং করি, বাট কর্নারিং করি সেফলি কর্নারিং করতে হবে। যদি একবার ঠোকাঠুকি হয়ে যায় তো ব্যাস গেল কর্নারিংয়ের, পুরো গাড়ি ফাড়ি সমেত নিয়ে ঢুকে যাবে পুরো। এখানে একটু রাজীবদা সোনাইয়ের জন্য দাঁড়াবো আমরা, দেখি সোনাই কখন আসে। তো সোনাই ভাইকে আমরা পেয়ে গেছি, এখন যাচ্ছি। ও একটু লেট হয়ে গেছিলো আসতে, জ্যামে আটকে পড়েছিল। এতটাই জ্যাম মানে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না। বাট এই জায়গাটা একটু ভালো আছে, জ্যাম নেই, তো গাড়ি চালাতেও ভালো লাগে। সামনে আবার জ্যাম। ও 3টে বাইক, সেই রাইড, সেদিনের কথা মনে পড়ছে। পালসার N160, N250। কতদিন পর আবার কলকাতায় এসেছি, কতদিন পর, মানে মিনিমাম 3 উইক পর আবার কলকাতাতে এলাম, মানে ধর্মতলার দিকটাতে। আগে খুব আসতাম আমি, রাজীবদা, মাঝে মাঝে সোনাই আসতো, পাঁচু বোনারও বন্ধু আসতো, সুব্রত। ও এখন কাজের জন্য এদিকেই থাকে, ওই জন্য লিটারেলি ও ছুটি পায় না। আর সোনাইও এখন ভাই নতুন কাজে ঢুকেছে, ওই জন্য আমাদের সাথে বেশি আসতে পারে না। আজকে যে বেরোবো একসাথে ভাবতেই পারিনি। আর দারুণ ভিডিও হয়ে যাচ্ছে একটা নতুন, তোমাদের কাছে অনেক দিন আগেই ভিডিওটা ছেড়েছিলাম আমি, 32 বিলের লাস্ট পার্টটা। তোমরা সবাই গিয়ে একবার দেখে আসতে পারো জায়গাটা কীরকম, রিচ কীরকম আছে। ভালো রিচফুল জায়গা, 1 ডে ট্রিপের জন্য বন্ধুবান্ধবদের নিয়ে। ভাই অনেক দিন পর এলাম, এদিকে অনেক দিন পর। কি লাগছে বস রাস্তাটা চালাতে, ও অসম ভাই, এত সুন্দর লাগছে রাস্তাটা দিয়ে গাড়িটা চালাতে, কি বলবো। অনেক দিন পর গাড়িটা দিয়ে এলাম, আমাদের ফিরিয়ে নিয়ে বেরিয়ে গেল, দারুণ দারুণ। ও তোমরা বলো, তোমরা কে এদিকে রোজ আসো গাড়ি নিয়ে? আমরা তো রোজ আসতে পারি না, তোমরা যদি রোজ এদিকে আসতে হবে বা যে কোনো কাজে হোক কিছু হোক, যে আসো তো ভালো। জানি না কি বলছি আমি কথাবার্তা। সো আমরা এখন চাঁদনি মার্কেট চলে এসেছি। খুব কষ্ট হচ্ছে গরমের মধ্যে, গাড়ি পার্কিং করে মিনিমাম 2 কিলোমিটার মতন ঘুরে এলাম। সোনাই রাজীবদা এখন ঢুকেছে হচ্ছে ফোনটা ঠিক করতে সাইডের কোনো দোকানে। আমি দাঁড়িয়ে আছি বাইরে, খুব গরম, প্রচণ্ড ঘেমে গেছি। তো দেখি এখান থেকে বেরিয়ে কোথায় যাওয়া যায়। ফোনটা দেখছে কোথায় কি করা যায় না করা যায়। তো চলো কী করছে না করছে দেখবো। রাজীবদা দাঁড়িয়ে আছে, গেলা ভাই আমাদের ফোনটা দোকানে দিয়েছে। তো ঘর সাজাবি ভাই? কিন্তু ঝাড়গুলো দেখো কত সুন্দর।
তো আমরা এখন ওয়েলিংটন থেকে বেরিয়ে যাচ্ছি। খুব খাটাখাটনি হয়েছে আজকে, খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু তোমাদের দেখাতে পারলাম না। খুব ভাল লাগছে না আর। তো সোনাই ভাইয়ের ফোনটা ঠিক করতে অনেক টাইম লেগেছে, বাট ঠিক হয়নি। তো কালকে বা পরশু দিন, কাল তো মার্কেট বন্ধ থাকবে, ওই জন্য পরশু দিন হবে। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন। ফোনটা না নিয়ে এতক্ষণ আমাদের বেকার বসিয়ে রেখেছে, বেকার পুরো বসিয়ে রেখেছি। পুরো সময়ের সাথে একটু ঝামেলা লেগে গেছিলো, তো কিছু করার নেই, না হলে ফোনটা। আর ভিড়টাও দেখতে পাচ্ছি তোমরা কীরকম মারাত্মক জ্যাম। আর ওয়েলিংটনের এই গলিটাতে মারাত্মক জ্যাম থাকে। ও শান্তি ভাই, তো ওয়েদারটা দারুণ লাগছে। আর ভিডিও পেয়েছে অনেক, বাড়িতে গিয়ে কিছু খেতে হবে। মা বলেই দিচ্ছে বাইরে কিছু খাবি না, ঘরে রান্না করেছি, সেই জন্য কিছু খেতেও পারলাম না। রাজীবদাও আজকে নিরামিষ, সেই জন্য কিছু খেতে পারলাম না। রাজীবদা বলে না ভাই ভেজ খাবো, ননভেজ খাবো না। আর সবাই বলল আজকে নিরামিষ। এই রেড রোড দিয়ে গাড়ি চালাতে এত সুন্দর লাগে, সামনেই ঘরের মাঠ, বয়ফ্রেন্ডরা সব প্রেম করছে, বন্ধুরা মিলে আড্ডা মারছে, ওখানে ফটোশ্যুট করছে আবার কত সুন্দরভাবে, এটাও ভালো লাগছে। এখানে দুটো কিউট গার্ল দাঁড়িয়ে আছে। ও ভাই, মাঠ পুরো গেছে বৃষ্টির জলে, পুরো গেছে পুরো। ফটোশ্যুটকে ভর্তি এখন পুরো, এখানে ফটোশ্যুট করেই যাচ্ছে পুরো। তোমার এখানেই করে ফেলবে যেন মনে হচ্ছে। যাবি তো আমরা একটু ঢুকলাম এখানে, দেখি কেমন লাগে। রাজীবদাকে বললাম চল ঢুকি। তো ভাই এটা কি উঠবো কোথা দিয়ে? তো লাগছে ভাই। আমরা এখন গড়ের মাঠের এখানে এসে দাঁড়িয়ে আছি, জাস্ট কিছুক্ষণ হলো ঢুকলাম। ভালোও লাগছে, অনেক দিন পর এলাম, অনেক বছর পর। রাজীবদা অসীমদা আসছে এখানে, অসীমদা বলছি, রাজীবদা নানুদা আসছে, এই রাজীবদা সোনাই আসছে। চলো দেখাবো। উফ কি যা শান্তি লাগছে এখন। পুরো এটা খুলি, চুল ফুল পুরো আউলে গেছে পুরো। সামনে ঘোড়াটা কি হলো ভাই, কেমন লাগছে ভাই? এই দেখ পুশ আপ মারবে এবার। কেমন লাগছে ভাই রাজ্জু ভাই? আমি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এতক্ষণ আমি ঘরের মাঠে বলেছিলাম, রাজীবদা না সোনা এসব বেরিয়ে গেছে একটু আগে, ওদের একটু দরকার ছিল বলে। আমি একটু বললাম ভাই তোরা চলে যা, আমি একটু পরে যাচ্ছি। বা আর ভালোও লাগছে অনেক দিন পর এই ঘরের মাঠের এখানে এসে বসে থাকতে, মাঠের মধ্যে চুপচাপ। চা বিস্কুট খেলাম, আইসক্রিম খেলাম, লেবু চা খেলাম, সব কিছুই খেলাম। এখন বাড়ি চলে যাচ্ছি। মা অনেকবার ফোন করেছে, সিগন্যালটা খুলে দিয়েছে, বেরোতে হবে। একটু কিনেও নিলাম, অনেকক্ষণ পর জানলাম একটু। মা বসে আছে আমার জন্য। আলিপুর চিড়িয়াখানার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন। আর একা বাইক চালাতে কীরকম লাগছেও একটু, ওরা দুজনেই চলে গেছে, কিছু করার নেই। এখন বাইকে গিয়ে আমরা একটু বেরোবো সবাই মিলে। ওরা আমাকে অনেকবার ফোন করেছিল, ভাই কখন আসছিস? আমি বললাম আমি চলে এসেছি আলিপুরের সামনে। ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে। আর ট্রেনে নিয়ে আমার একটু
নেমে টেমে নিলাম। দাদাটাও সামনে হাত ফাত ছেড়ে দিয়েছিল পুরো। তো আমি এখন ওভারব্রিজে উঠে গেছি, এখান থেকে বেশি দূর পারি না। ভালো লাগছে যেতে, ঠান্ডা ফাঁকা হওয়ার মধ্যে